বড়গুলো 1.5 কিলো, ওগুলো 2000 টাকা কিলো, আর ছোটোগুলো 1 কিলো 1600 টাকা কিলো। এগুলো ডিম ছাড়া না ডিম দেওয়া? ডিম ছাড়া ডিম দেওয়া দু রকমই আছে। এগুলো কোথাকার মাছ? কোথাকার মাছ এগুলো? এগুলো বলছে মায়ানমারের মাছ। এ দাদা একদম বলেই দিচ্ছে যে বাংলাদেশ নয়, কোথাও পাবে না। আর বলছে যে ডিম ছাড়া না, বলছে ডিম ছাড়া, স্টোরেজ না, কাঁচামাল, 1700 টাকা কিলো বলছে। ওজন 1 কিলো 100 200 এরকম। এই মাছটাও ছিল 1 কিলো 300, এটা 1 কিলো 170, বলছে 1700 টাকা করে কিলো। বলছে ভালো হবে, ইনি বলেই দিচ্ছেন যে মায়ানমারের, এটাই নিচ্ছি। ঠিক আছে, দাদা পড়ে যাবে, ঠিক করে করুন। ঠিক আছে, ঠিক আছে। এই কাতলাটা নিচ্ছি। আর দেখে দেবে যেন পিত্ত পিত্ত গলা না থাকে, বুঝলে? রেডি আছো? ঠিক আছে, দম আছে তো? লাড্ডু নিয়ে এসছি তো? তারপর ভাষা করে সুমানে চলে বেড়াবে না, না লাগবে না, বলো তো খাওয়া আছে, খাবার করে তেলে ফেলে ধুয়ে আবার বিকেলবেলা 5:30 5টা বেলা খাওয়ার পরে ওটা কি গো, তেল না ডিম? তেল তো কি আছে 1 কিলো 350, 1 কিলো 350। আজকের মাঝে তো আমি আজকের মাছ
গলদা চিংড়ি, পাবদা, ফ্রাই, এখানে কাতলা, সব আজকেরই কাজ। তাই ছাই দাও। হ্যাঁ হ্যাঁ, দুটো ডিম ফোটে রে, ডিম সাইজ করুন। এই হাতি ছাড়া জ্যান্ত ট্যাংরা হচ্ছে 700 টাকা। ওইগুলো দেখো বিশাল বড় সাইজ, কিন্তু এগুলো বেশি কই নেই, 600 টাকা করে কিলো বলছে। কেউ কেনা দাম দেয় না দাদা, তাহলে আর ব্যবসা করবে কি করে লোক? লাভ কিয়া 1000 रुपया बेचा। উড়িষ্যার কইগুলো কত করে বিক্রি করছো? উড়িষ্যার দাম কম আছে। কত আছে? 700। এটা দেশি, এটা 800। হ্যাঁ। আজকের মেগা লাঞ্চের সমস্ত মেনু তোমাদেরকে একে একে বলছি। প্রথমে এটা খুব স্পেশাল, এটা হচ্ছে উচ্ছে ভাজা, অনেকদিন পরে খাচ্ছি। একদম বলেছিলাম ক্রিস্পি ক্রাঞ্চি করতে, দেখে তো মনে হচ্ছে ওরকমই, ওর জন্য একটা কালচি একটা ব্যাপার চলে এসছে। কুমড়ো ফুলের বড়া বহুদিন বাদে খাচ্ছি। আলু ভাজা, বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে মুগের ডাল। এবার তো শীত আস্তে আস্তে প্রস্থান নিচ্ছে, খেয়ে নিই আরেকবার। বোয়াল মাছের ঝাল সর্ষে দিয়ে, সর্ষে ইলিশ, আমার মোস্ট ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। খালি রংটা একবার দেখে নাও। তোমাদের দেখে ভাল লাগে আমি কমেন্টে বুঝতে পারি, আমার তো ভালো লাগেই। তো এই ভালো লাগার মধ্যে সূচনাটা হয়ে যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং মাঝে মধ্যে হলেও নিজেদের অবসরে সুজা ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। আজকে প্রথমে একটু ঘি দিয়ে খাবো এই ক্রিস্পি ক্রাঞ্চি উচ্ছে ভাজা দিয়ে। কালকে অ্যাকচুয়ালি বিকেলবেলাতে গেছিলাম উচ্ছে কিনতে, তখনই এই কুমড়ো ফুল ছিল। যিনি সবজি বিক্রি করেন আমাদের স্থানীয়, অনেকেই করেন, তো যার কাছ থেকে বেশিরভাগ কিনি আর কি, উনি বললেন যে নিয়ে যাও ভালো হবে, নিয়ে এলাম কুমড়ো ফুল। অল্প একটুখানি ঘি আর উচ্ছে ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিই। এইবারে একটা জম্পেশ গ্রাস নিয়েই ফেলি। ও ব্যাপক, গরম গরম ঘি ভাতে উচ্ছে ভাজা এরকম, উপরে আবার অল্প একটুখানি চাট মশলাও দিয়েছিলাম। এখানে লঙ্কা ভাজাও রয়েছে, আয়োজনে কোনো ত্রুটি নেই। একটু আলু ভাজাও নিয়ে নিই। গরম ভাতের সঙ্গে 4টা আলু ভাজা মন্দ লাগবে না। দিব্য হয়েছে সূচনা, কিন্তু এরপরে নেক্সট আইটেম। তবে গরম গরম থাকতে থাকতে কুমড়ো ফুলে বড়া তো একটা কামড় বসাই। বেশিরভাগ ফ্লেভারটা বেসনেরই, তবে যেটুকুন অংশ কুমড়ো ফুল থাকে যখন সেখানে কামড় পড়ে তখন একটা মিষ্টতা আসে, ভালো লাগে। এই হচ্ছে মিক্সড ভেজিটেবলের ডাল, যার মধ্যে কাজু কিশমিশও গেছে। এই যে বড় বড় কাজু কিশমিশ, আর ফুলকপি গেছে, মটরশুঁটি গেছে, এই দুটো তো আমি জানি, আর জানি না কি গেছে বা কি না গেছে। যদি এটার মধ্যেও ঘি নিতাম ভালো লাগতো, তবে যাই হোক, এটাকে এমনি খেয়ে নিচ্ছি। হাতে তো এখনও অল্প ঘি লেগে আছে। শুকনো লঙ্কা, বাহ। প্রথমে একটা এমনি বাইট নেব, দেখি ঠিক মিষ্টি মিষ্টি হয়েছে কিনা। ডালটা ফ্যান্টাস্টিক হয়েছে, যখন মুখে নারকেলটা পড়ছে খুব ভালো লাগছে। মিষ্টতা ঠিকঠাক হয়েছে, অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে। এটা দিয়ে যদি লুচি খেতাম তাহলেও ব্যাপক লাগতো, সেরকম ব্যাপার। বড়া আর একটা নিয়ে নিই, কুমড়ো ফুলের বড়া দিয়ে বাইট নিতে হবে। মুগের ডাল আমি খেতে খুব পছন্দ করি বেগুন ভাজা দিয়ে, আজকে বোধহয় বেগুন ছিল না বাড়িতে, তবে এটাও মন্দ না। 3 গ্রাসে ডালের গল্প শেষ করে এবারে সমস্ত আমিষের দিকে ঝাঁপাতে হবে। দুরকম ভাজা দিয়ে ডালের একটা মেগা বাইট। একটু দোনা মনে ছিলাম যে কোন মাছটাতে প্রথমে হাত দেবো, তারপরে ভাবলাম যে যখন তোমরা সব থেকে বেশি দেখতে আগ্রহী হবে ইলিশটা, তাহলে কেননা ইলিশটাতেই হাত বসাই। তবে আমার জন্য কিন্তু দিস ইজ হার্ড। সর্ষে পোস্ত ইলিশ, রংটা দেখতে পাচ্ছ তো, একটা লাইট মাস্টার্ড রং। সর্ষে ইলিশের তো লাইট মাস্টার্ড কালারই হবে। মাছের ভিডিও আশা করি শুরুতে দেখতে পেয়ে গেছো, দেখা যাক মাছটা খেয়ে কীরকম হয়।
কাঁচা লঙ্কাটাকে ডলে নিচ্ছি, এটা আবশ্যক। দেখা যাক খেয়ে কীরকম হয়েছে। তার থেকেও বড় পরীক্ষা হচ্ছে যে মাছের স্বাদ কীরকম। এই যে সর্ষে ইলিশটা খাচ্ছি, এই রেসিপিটা কিন্তু অতনুর রান্নাঘর থেকে দেখে শিখে করা। আমরা আগে বাড়িতে একটু অন্যরকম খেতাম, যেখানে কিনে পোস্ত মোস্ত এই সমস্ত যেত না। সেটা খেতে আরও অনেক বেশি কী বলবো ঝাঁঝালো হতো। সেটা আমার একটুখানি কী বলবো ওয়ান ডাইমেনশনাল লাগতো ফ্লেভার প্রোফাইলটা। কোনো দিনই খুব একটা এনজয় করিনি। তবে আজকের প্রিপারেশনটার মধ্যে আমার মনে হচ্ছে সর্ষের তেল একটু কম পড়েছে। সেটা আমি যখন বাটির মধ্যে সমস্ত কিছু নিচ্ছিলাম তখনই আমার দেখে মনে হয়েছে। দেখা যাক খেয়ে, দেখলে তো হবে না, খেয়ে বুঝতে হবে কীরকম। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। এই সাব্বাস, খেতে হেভি হয়েছে, বুঝলে তো। সর্ষেটা একদম ঠিকঠাক প্রয়োগ করা হয়েছে, ওর জন্য তিতকুটে ভাব আসেনি। অল্প ঝাঁঝ রয়েছে জিভেতে, অল্প কলার পেছনে বেশি টেট পাচ্ছি। ঝাল ঝালও রয়েছে, একটা গোটা কাঁচা লঙ্কা ডলে নিয়েছি। ব্যাপক হয়েছে খেতে, নুনটা ঠিকঠাক। দ্যাটস আ ভেরি বিগ পজিটিভ। নাও দ্যাট দ্য প্রিপারেশন ইজ আউট অফ দ্য ওয়ে, মাছটা দেখো। তোমরা আমার সঙ্গে যারা দীর্ঘদিন জড়িত তারা জানো যে আমি রিং পিস করাই না। তার কারণ হচ্ছে এরকমভাবে খেয়েই ছোটোবেলা থেকে অভ্যস্ত। কোল আর গাদা আলাদা, অ্যাজ ইন পেটি আর গাদা আলাদা। মায়ানমারের ইলিশ যেরকম শুনেছ 1 কিলো 200 থেকে একটু ওজন কম ছিল। দেখি মাছের টেস্ট কীরকম। এখনই মাছের স্বাদের আসল পরীক্ষা। ভাজাতে ঠিক বোঝা যায় না, ভাজাতে এমনিতে ইলিশ মাছের স্বাদ বেড়ে যায়। খুব মাইল্ড টেস্ট, ঠিক আছে। গন্ধ সেরকম ইলিশের নেই, তবে টেস্ট হচ্ছে খুব মাইল্ড। একদম ব্ল্যাঙ্ক বলবো না, তবে মানে এখন আর কি কলকাতায় বসে ভালো ইলিশ মাছ খাবো সে আশা ছেড়েই দিয়েছি। বাংলাদেশের সঙ্গে আমাদের মধুর সম্পর্ক, আর এমনিতেও যখন ভালো সম্পর্ক ছিল বা তখনও বেশিরভাগ জিনিস বাইরে হয়তো বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়ে যেত। এটাই এখন আমাদেরকে কি বলবো সোনামুখে খেতে হবে। বলেছিল কাঁচা মাল এজেন্ট স্টোরেজে রাখা নয়, অত কিছু বুঝতে পারছি না, তবে ঠিকঠাক আছে, চলনসই। ডোন্ট গেট মি রং যে আমি কমপ্লেন করছি, তোমাদেরকে সঠিক একটা রিফ্লেকশন দেওয়াটা আমার দায়িত্ব। আদারওয়াইজ আই এম অলওয়েজ ভেরি থ্যাঙ্কফুল টু গড যে এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। মাছ দিয়ে এবারে তোমরা একটা ভাতের গ্রাস দেখবে। প্রিপারেশনটা কিন্তু একদম জমকালো হয়েছে, ঠিক আছে। লঙ্কা ফঙ্কা দিয়ে একদম প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। যখন মাছ দিয়ে গেলাম ডেফিনেটলি ফ্লেভারটা এনহ্যান্স হলো, ভীষণ ভালো হয়েছে প্রিপারেশনটা আজকে। মাছের কথা আর কিছু বলবো না, যত বলবো তত মনে কষ্ট পাবো। জাস্ট খাচ্ছি, তোমরা এনজয় করো। তোমরাও রাস্তায় নিশ্চয়ই বাজারঘাট করো, জানো ইলিশ মাছের কী অবস্থা। প্রিপারেশনটা তুকো রয়েছে। এবার একটু আলু ভাজা নিয়ে নিই। আলু ভাজা দিয়ে আমার অনেক প্রিপারেশন খেতেই ভালো লাগে। মাছও একটু নিয়ে নিই। লেন্সের উপর দিয়ে কাটা বেছে খাওয়া যে কি কঠিন কাজ, যারা করে তারাই জানে। দুটো দিয়ে একটা জব্বর গ্রাস হবে। ইলিশ মাছকে পথ থেকে সরিয়ে দিই, তাহলে বাকি রইল বোয়াল আর চিংড়ি। আই এম সেভিং দ্য বেস্ট ফর দ্য লাস্ট। প্রথমে বোয়ালটাতেই হাত লাগাই। ধনেপাতা দিয়ে করা, এর মধ্যে দেখে অবাক লাগছে বড়ি যায়নি। সুন্দর বোয়ালের রিং পিস, কাটাও খুব কম থাকে, যে কেউ খেয়ে খুব মজাও পাবে। বড়ি আলাদা করে ভেজে রাখা ছিল, ঝোলের মধ্যে দিলে পরে ড্যাম্প পড়ে যায়। আর একটু ঝোল নিয়ে নিই, লঙ্কা তো নিতে হবেই। একদিনে তোমরা সুজা ক্রনিকলসকে চিনে গেছো ভালো করে। দেখি প্রথম গ্রাস নিয়ে যে কীরকম হয়েছে প্রিপারেশন। এটা সর্ষে বাটা দিয়ে আজকের সেকেন্ড আইটেম ইলিশ মাছের পরে। এই প্রিপারেশনটা আমার খুব চেনা পরিচিত একটা প্রিপারেশন, এটা খুব একটা খারাপ হয় না। আজকেরটাও ভালো হয়েছে, তবে ইলিশ মাছের প্রিপারেশনটা আরও বেটার হয়েছিল। দুটো একদম আলাদা ব্যাপার। মাছটা দেখো প্রিপারেশনটা কীরকম হয়েছে বলো তো, ঝাল ঝাল নোনতা নোনতা যেরকম হওয়ার কথা আর কি। বাঙালি একটা সেভারি প্রিপারেশন,
মাছটাও যথেষ্ট ভালো। মাছ দিয়ে একটা বাইট নিই। বেশ ভালো ছিল, তবে কি বলবো, মাছটা যখন এনেছিলাম তখনই আমাকে বলা হয়েছিল যে বোয়াল মাছ কালচে রঙের দেখে আনতে। আমি যে বোয়ালটা নিয়েছিলাম একটু সাদাটে রঙের ছিল। খারাপ না, ভালো। তবে বোয়াল মাছের যে অ্যাকচুয়াল টেস্ট, সেই টেস্টটা কোথাও না কোথাও গিয়ে যেন একটুখানি কম পাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো বড়িও নিয়ে নিই, নইলে আর বড়ি দেওয়া কেন। এইবারে হবে একটা মেগা বাইট। বড়ি দিয়ে খেলাম, বেশ লাগলো। তবে যতই বেশ লাগুক, বেশি খাওয়ার তো জো নেই। তোমরা লাস্ট দেখে নাও বোয়াল মাছের ঝোল ভাতের গ্রাস, তারপরে আমার সব থেকে প্রিয় আইটেম। দেখো, মালাইকারি দিয়ে খাওয়ার জন্য কতটুকুন ভাত নিলাম, কারণ পেটে আর জায়গা নেই আমার। এটাকে তুলে নেবো, এতটা তো খেতে পারবো না। মাছ দুখানা দিও, এখন এর থেকে বেশি বোধহয় আর ক্যাপাসিটি নেই আমার। দেখি, খেতে পারলে তো রয়েছেই কাছে। আলু দিয়ে দাও। ব্যাস ঠিক আছে, আর কিছু লাগবে না আমার। এটা রিচ প্রিপারেশন হয়েছে, তেলটা একদম দেখতে পাচ্ছ ভেসে ভেসে উঠেছে। দিস হ্যাজ টু বি ম্যাগনিফিসেন্ট। যদি এটা খারাপ হয়, মনটা খুব 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 ভেঙে যাবে আমার। মোটামুটি 2 গ্লাস মতো ভাত হবে এখানে। প্রথমে একটু এমনি খাই ছোট্ট করে। মালাইকারিটা ভীষণ ভালো হয়েছে। মিষ্টতা একদম ঠিকঠাক, যেরকম পছন্দ করি আমি। নুনও ঠিকঠাক, ঝালটাও আমি বলবো ঠিকঠাকই হয়েছে। কিছু কি একটা মিসিং, ঠিক ধরতে পারছি না, তবে খেতে ভালো লাগছে বেশ। হতে পারে আমার আরেকটুখানি মিষ্টতা হয়তো লাগতো, কিন্তু ওভারঅল ইটস ভেরি ভেরি টেস্টি। আমি এমনিতেই মালাইকারি ভক্ত, তার উপরে আজকের এই প্রিপারেশনটা হয়েছেও খুব ভালো। আমার বলতে কোনো দ্বিধা নেই যে আজকের সবথেকে ভালো প্রিপারেশন এটাই। ইলিশ মাছকেও টেক্কা দিল। সুসিদ্ধ হয়েছে চিংড়ি, এগুলো টাইগার প্রন। মালাইকারিতে আলুটা মাস্ট। আলু দিয়ে চটকে চিংড়ি দিয়ে মালাইকারির একটা ফ্যান্টাবুলাস বাইট হবে, একদম সুজা ক্রনিকল স্টাইল। ওর উপরে চলো, আর কিছু দেখাবার নেই। আজকে ভিডিওটাকে এখানে ইতি টানছি। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি মোটামুটি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। করো, ওয়ার্কআউটটা করো।